জমির আগাছা দমনে কৃষকদের বেশ একটা পরিমাণ অঙ্ক খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মালচিংটা কতটুকু জরুরি এবং মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার সুবিধাটা কি? ধন্যবাদ। মালচিং হচ্ছে কৃষিতে এমন একটি প্রযুক্তি, এটি আসলে দুইভাবে করা যায় মূলত। একটি হচ্ছে প্রাকৃতিক উপায়ে এবং আরেকটি হচ্ছে আমাদের কৃত্রিমভাবে করা যায়। তো প্রাকৃতিক উপায়ে যদি কেউ মালচিং করতে চায়, উনি কচুরিপানা, শুকনো যে কচুরিপানা বা খড় এটি ব্যবহার করে করতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কৃত্রিমভাবে যে মালচিং পেপার এটি বিছিয়ে মালচিং করা হয়েছে। তো মালচিং করলে সবচেয়ে বড় যে সুবিধা সেটি মূলত এটাতে আপনি যেটি বললেন যে আগাছা, হ্যাঁ মালচিং করলে কিন্তু আগাছা বৃদ্ধি হয় না, মানে এখানে কোনো আগাছাই আপনি দেখতে পাচ্ছেন যে কোনো আগাছা নেই কিন্তু মালচিং এর কারণে। মালচিং করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু দেখেন যে এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা ধরে রাখে। তো আর্দ্রতা ধরে রাখার কারণে কি হচ্ছে, ওর কিন্তু এখানে কোনো রসের ঘাটতি হচ্ছে না, যার কারণে এটি থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন নিশ্চিতভাবে। এবং আরেকটি যে আপনার এই যে আলাদা করে তাদেরকে আগাছানাশক ব্যবহার করা লাগছে না। এবং আপনারা জানেন যে কৃষকরা কিন্তু আগাছানাশক যেটি ব্যবহার করে প্রচুর পরিমাণে তাদের খরচ হয়, অথবা যদি কেউ ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে এটি আগাছা তোলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কৃষকদের বেশ টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমি যদি মালচিং পেপারটা ব্যবহার করি তাহলে আমার পর্যাপ্ত গাছের রসটাও ধরে রাখছে এবং আমার আলাদা করে আগাছার জন্য কোনো ধরনের খরচ করা লাগছে না। কাজে আমাদের উৎপাদন খরচ যেহেতু কমে যাচ্ছে এবং আমাদের এখানে ফসলের উৎপাদনটা বাড়ছে। সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মালচিং পদ্ধতি ব্যবহার করলে কৃষকরা লাভবান হচ্ছে। তাহলে এই মালচিং পদ্ধতিটা যাতে কৃষকদের মাঝে আরো সম্প্রসারণ হয়, তার জন্য সচেতন হয়, এই বিষয়ে কি কোনো ট্রেনিং দিচ্ছেন আপনারা? হ্যাঁ জি, আমরা আমাদের পার্টনার একটি প্রকল্প আছে, এই প্রকল্পের আওতায় আমাদের উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ হয়। তো সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদেরকে হাতে কলমে পরামর্শ দিচ্ছি যে কিভাবে এটি ব্যবহার করার সুবিধা এবং এটি কিভাবে কৃষক পর্যায়ে ব্যবহার করা যায়। তো এভাবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে মূলত আমাদের প্রযুক্তিটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার এই ব্লকে যে কৃষকেরা আছেন, মানে আপনি তো সরজমিনে এসে সব পরিদর্শন করেন বা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, ওনাদের সাথে আপনার বন্ডিংটা কেমন? আমি সবসময় কৃষকদের সাথেই লাগে থাকি, কারণ আমার প্রযুক্তি দিতে হয়। তো আমাদের যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসে এগুলো আমাদের কৃষকদের বাজে দিতে হয়, এদেরকে উদ্বুদ্ধ করতে হয়। উদ্বুদ্ধ করে আমরা নতুন যে ফসলগুলো আছে এই ফসলগুলো আমাদের তাদের দিয়ে উৎপাদন করাইতে হয় এবং উৎপাদন করাইয়া আমরা মাঠকে সুন্দর করি এবং কৃষকরে সচ্ছলতা দিকে ফিরিয়ে আনি। কারণ আমাদের দেশে তো অনেক কিছুই ছিল না এক সময়, এখন আমরা ফলে ভরপুর হয়ে গেছি। শাকসবজি আমাদের কম ছিল, আমরা বিভিন্ন প্রযুক্তি দিয়ে, যেমন আমাদের মালচিং পদ্ধতি, তারপর সরজান পদ্ধতি, এগুলো দিয়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন নতুন নতুন যে শাকসবজি এগুলো করানোর জন্য তাদেরকে পরামর্শ দিই এবং তারা উৎসাহিত হইয়া সেগুলো করে এবং যখন তারা এগুলো লাভবান হয় তখন আরও বেশি করে এবং আরও বেশি চাষিরা দেখে উদ্বুদ্ধ হয়ে আরও নতুনভাবে করে এবং এইগুলো আমাদের আস্তে আস্তে আমরা ছড়াই দিই। আমরা কৃষকদের মাঝে এগুলো ছড়াই দেওয়ার পরেই আমরা কৃষকদের স্বয়ংসম্পূর্ণ করতেছি এবং তারা সচ্ছলতার দিকে ফিরে আসতেছে। আঙ্কেল, সারা বছরই তো কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে আপনার এখান থেকে এবং এক এক সময় এক এক ফসল আপনি উৎপাদন করেন, তো এটার তো একটা খরচ আছে। খরচ কেমন হয় আর আপনার এখান থেকে লাভ কেমন আসে? যেমন আমাদের তো ওরকম হিসাব নাই, আমাদের হিসাব আছে পার্ট বাই পার্ট। আমি বলতে পারি যেমন পার্ট বাই পার্ট, ওই যে পিএইচ দেখে আসলেন, পিএইচে যেমন 10% পিএইচ করছি, হয়তো ওইখান থেকে 25,000 টাকা বিক্রি করব, দেখা যায় 10,000 টাকা খরচ, 15,000 টাকা লাভ। ওই বিটরুট দেখলেন, বিটরুপে আপনার ওরকম 30,000 টাকা বিক্রি হবে, দেখা যায় আপনার 12-15,000 টাকা খরচ হবে, ওই জায়গাও 15,000 টাকা আসলো। এরকম আবার মনে করেন আমার ধনিয়া আছে, ধনিয়ায় 2 বিঘা ধনিয়া আছে, দেখা যায় ওই জায়গাতে 50,000 টাকা আসলো। 50,000 টাকা আসলে ধরেন ওই জায়গায় 20,000 টাকা খরচ হলো, 30,000 টাকা লাভ। সরিষা আছে, সরিষায় ধরেন
ওরকম 1 বিঘা সরিষা আছে, 1 বিঘা সরিষায় আপনার 8-10 হাজার টাকা লাভ, 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা খরচ। এরকম ধরেন এই যে কুল আছে, কুলের লাভ তো আমি আগেই বলছি 5 লাখ টাকা বিক্রি, যেমন 3 লাখ টাকা লাভ, 2 লাখ টাকা খরচ। ওই তো সব মিলে আপনার লাভের পরিমাণই বেশি বলা যায়। লাভ তো আছেই, লাভ ছাড়া তো আমরা থাকি কিভাবে? লাভ না হইলে তো লাভ তো হবেই। হ্যাঁ। তবে একটা যদি আমি বিভিন্ন ধরনের ফসল করি, দেখা যায় একটাই লস হইতেই পারে, আবহাওয়ার কারণে, বিভিন্ন কারণে একটাই লস হয় আর একটাই লাভ আসে। এরকম করে গড়ে আমাদের একটা লাভ থাকেই। লাভ না থাকলে তো আমরা তো চলি এইভাবে, আবার পাশাপাশি কিছু ব্যবসা আছে, ওরকম চলতেই থাকে। নতুন জেনারেশন যারা আছে বা এরকম অনেকে আছে পড়াশোনা শেষ করে বেকার বসে থাকে চাকরির আশায়, আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আপনি তো নিজে একজন জলজন্ত উদাহরণ, আপনি কৃষিকাজ করে শতভাগ সফল একজন মানুষ। নতুন জেনারেশনরা যে চাকরি রাখা যে কৃষিতে আসবে, আমি তো এই কৃষি করে জীবনটা কাটাই দিছি, আর এই কৃষি আমারই সবকিছু। নতুন জেনারেশন যদি আধুনিক পদ্ধতিতে আরো ভালো করিয়া চাষবাস করতে পারে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। তারা চাকরি না করে যদি কৃষি করে, তারা অবশ্যই লাভবান হবে। খুব চমৎকার কথা বলেছেন, এবং আমার মনে হয় এটা আসলে হওয়া উচিত। শিক্ষিত ছেলেমেয়ে যারা আছে চাকরির আশায় বসে না থাকে, কৃষিকে ভালোবেসে যদি কৃষিতে অবদান রাখতে পারে, আমাদের কৃষি কিন্তু আরো অনেক দূর এগিয়ে যাবে।